রাধে, তোমার জন্য এই স্বর্ণপাত্রে রাখা পদ্ম ফুলটি এনেছি। রুক্মিণীর দেওয়া দামি পদ্ম ফুলটি রাধারানী মৃদু হেসে গ্রহণ করলেন। তারপর তুলসী গাছ থেকে একটি ছোট্ট সবুজ তুলসী পাতা তুলে রুক্মিণীর হাতে দিয়ে বললেন, রুক্মিণী, তোমাকে দেওয়ার মতো আমার কোনো ধন সম্পদ নেই। এই তুলসী পাতা আর আমার আশীর্বাদই আমার সবচেয়ে মূল্যবান উপহার। রুক্মিণী অবাক হয়ে ভাবলেন, একটি সাধারণ তুলসী পাতা কি সত্যি এত মূল্যবান? কয়েকদিন আগে দ্বারকার রাজপ্রাসাদে রুক্মিণী দেখেছিলেন শ্রীকৃষ্ণ চাঁদের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলছেন, রাধে। রুক্মিণী জিজ্ঞেস করলেন, প্রভু, রাধার নাম স্মরণ করলে আপনার হৃদয় এত আনন্দে ভরে ওঠে কেন? কৃষ্ণ মৃদু হেসে বললেন, রুক্মিণী, রাধাকে জানতে চাইলে বৃন্দাবনে যাও। সেখানে প্রেমের প্রকৃত অর্থ নিজেই বুঝতে পারবে। কয়েকদিন পর রুক্মিণী বৃন্দাবনে পৌঁছালেন। তিনি ভেবেছিলেন রাধা হয়তো রাজকীয় ঐশ্বর্যের মধ্যে থাকেন, কিন্তু সেখানে তিনি দেখলেন রাধারানী সাধারণ গোপীদের সঙ্গে গরুর সেবা করছেন, ক্ষুধার্ত শিশুদের খাবার দিচ্ছেন এবং সবার মুখে হাসি ফোটাচ্ছেন। রুক্মিণীকে দেখে রাধা তাকে আপন বোনের মতো জড়িয়ে ধরলেন। একসময় রুক্মিণী জিজ্ঞেস করলেন, তুমি সবার প্রতি এত ভালোবাসা দেখাও কেন? রাধা মৃদু হেসে বললেন, শ্যামকে ভালোবাসতে হলে তার সৃষ্টির প্রতিটি প্রাণীকেও ভালোবাসতে হয়। কথা শুনে রুক্মিণীর চোখে জল এসে গেল। বিদায়ের সময় রুক্মিণী রাধাকে একটি সুগন্ধি পদ্মফুল উপহার দিলেন। রাধা তাকে দিলেন সেই ছোট্ট তুলসী পাতা। তিনি বললেন, যেদিন তোমার মন অশান্ত হবে, এই তুলসী পাতাটি শ্রীকৃষ্ণের চরণে রেখে দিও, তিনি নিজেই তোমাকে উত্তর দেবেন। রুক্মিণী সেই তুলসী পাতাটি যত্ন করে নিয়ে দ্বারকায় ফিরে এলেন। পরদিন হঠাৎ শ্রীকৃষ্ণ প্রবল জ্বরে আক্রান্ত হলেন। রাজবৈদ্য ও অসংখ্য চিকিৎসা করেও কোনো ফল হলো না। তখন রুক্মিণীর মনে পড়ল রাধার কথা। তিনি ভক্তি ভরে সেই তুলসী পাতাটি কৃষ্ণের চরণে স্পর্শ করালেন, আর মুহূর্তেই ঘটে গেল অলৌকিক ঘটনা। কৃষ্ণের জ্বর ধীরে ধীরে কমে গেল এবং তার মুখে ফিরে এলো শান্তির হাসি। রুক্মিণী তখন বুঝতে পারলেন রাধার উপহার ছোট ছিল, কিন্তু তার মধ্যে ছিল নিঃস্বার্থ ভালোবাসা। সত্যিকারের ভালোবাসার মূল্য ধনসম্পদে নয়, ত্যাগ, সেবা ও ভক্তিতে। তাই মনে রাখবেন, ভালোবাসা দিয়ে দেওয়া একটি তুলসী পাতার মূল্যও কখনো কখনো পৃথিবীর সমস্ত রত্নের চেয়েও বেশি হতে পারে। রাধে রাধে।